নমস্কার, আমি ঋতুপর্ণা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একজন বাসিন্দা হিসেবে আমি আমাদের বিজেপি ক্যান্ডিডেট এবং এমএলএ অগ্নিমিত্রা পালকে কিছু কোয়েশ্চেন্স করতে চাই এবং তার ব্যাপারে কিছু কথা তুলে ধরতে চাই। তিনি আগামী ইলেকশনের সময় বলেছিলেন যে আমাদের যে আসানসোলের থেকে যে বাঁকুড়ার যে ব্রিজটা আমাদেরকে কানেক্ট করবে, সেই দামোদরের ওপর যে ব্রিজটা, সেটা তিনি বানিয়ে দেবেন। এখন অবধি ব্রিজের কোনো কাজ তিনি করেননি, এরকম কোনো পদক্ষেপও তিনি নেন। আমাদের আসানসোলের কর্পোরেশন এরিয়াতে অনেক এরকম জায়গা আছে যেখানে পানীয় জলের এবং রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, যেগুলো সেলের আন্ডারে আছে। সেগুলোতে তিনি বলেছিলেন সেগুলো তিনি কিওর করবেন, সেগুলো প্রবলেমগুলো তিনি সলভ করবেন, বাট এখনও অবধি কোনো প্রবলেম তিনি সলভ করে ওঠেননি। এখনও অবধি পানীয় জলের সেম প্রবলেম আছে, এখনও অবধি রাস্তাঘাটের সেম প্রবলেম আছে। এবং আমাদের সন্দেশখালীতে তিনি একটা প্রোটেস্ট করছিলেন, সেই প্রোটেস্টের টাইমে তিনি আমাদের এক শিখ আইএস অফিসারকে পাকিস্তানি বলে অপমান করেন। এটাতে বোঝা যাচ্ছে যে বিজেপির মানসিকতা কীরকম, অগ্নিমিত্রা পালের মানসিকতা কীরকম, যারা একজন অফিসারকে শিখ বলে তাকে খালিস্তানি বলে দেবে। মানে তাদের চোখে একজন শিখ মানে খালিস্তানি, একজন মুসলিম মানে তিনি পাকিস্তানি, এবং একজন বাঙালি মানে তিনি রোহিঙ্গা বা বহিরাগত। এটা তাদের মেন্টালিটি, এটা বিজেপির মেন্টালিটি, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং এমন অনেক জায়গা আছে যেখানে তিনি অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও অবধি এমএলএ ক্যান্ডিডেট হওয়ার পর তাকে একবারও এখানে ভালো করে কোনো কাজে কোনো কিছু দেখা যায় না। কোনো অকেজো কাজ ছাড়া তিনি কখনও আসানসোলে আসেন না। বেশিরভাগ টাইম তিনি কলকাতাতেই পার করেন, বাইরেই পার করেন, মুম্বাইয়ে পার করেন, এইসব জায়গাতেই পার করেন। আসানসোলে তাকে দেখতেই পাওয়া যায় না। এখন তিনি মেদিনীপুরের ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট, তিনি সেখানেও আবার ভোট চাইতে চলে গেছেন। তার ভাওতাবাজির সরকারে তাকে বলা হয়েছে যেগুলো আবার বলতে, যে মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিতে, যেগুলো তিনি আসানসোলের মানুষকে দেখিয়েছিলেন, যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছিলেন, যেগুলো এখনও অবধি তিনি পূরণ করেননি, সেগুলো আবার তিনি ওখানে গিয়ে প্রচার করতে শুরু করে দিয়েছেন অলরেডি। তো সেখানকার মানুষকে আমরা বলতে চাই, আসানসোলবাসী অলরেডি একবার ভোট দিয়ে তাদের ভোটগুলো ওয়েস্ট করেছে। তারা সকলে তাদের ভুল বুঝতে পারছে যে তারা কত বড় ভুল করেছে অগ্নিমিত্রা পালকে এখানে ভোট দিয়ে তাদের ভোটগুলো নষ্ট করে। কারণ তিনি এখনও অবধি কোনো কাজ সেরকম করেননি, কোনো মানুষের সাথে কোনো ইন্টারাকশন করেননি, কোনো কিছু করেননি, কোনো গেট টুগেদার করেননি, তিনি কখনো দেখা করেননি কারোর সাথে, কারোর প্রবলেমসগুলো শুনেননি, এখানে কোনো কাজ তিনি করেননি, তাকে দেখতেই পাওয়া যায় না এখানে। সো আমরা এখানে এটাই বলতে, তিনি এমপি আগেরবারে যে বাইপোল ইলেকশন হয়েছিল সেই টাইমে এমপি ক্যান্ডিডেট হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন, তখনও তিনি 3 লাখের ওপর বেশি ভোটে তিনি হেরে যান। এটাতেই বোঝা যাচ্ছে তার জায়গা কতটা এখানে। তাকে এখন যেখানে প্রচার করছেন সেখানে মানুষের কাছে আমাদের একটাই নিবেদন, যে তারা ভোট দিয়ে আবার এই ভাওতাবাজির সরকারকে, এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া অগ্নিমিত্রা পালকে বিশ্বাস করবেন না। কারণ আসানসোলের মানুষ এটার ভুক্তভোগী, তারা দেখছেন যে তিনি কী কাজ করেছেন, কী করেননি। এটাই আমার আপনাদের কাছে নিবেদন। এবং অগ্নিমিত্রা পালের কাছে আমার কোশ্চেন, যে কাজগুলোর আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো এখনও অবধি হয়নি দিদি, আপনি কখন করবেন? এটাই আমার জানা।